बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लातु वस्सलाम। সম্মানিত সভাপতি এবং বিদগ্ধ আলেমগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকের এই জলসায় এত দামি জলসা এবং এত প্রেশাস এবং এত মূল্যবান, আমি আসলে অনেকের কমেন্টস শুনতে শুনতে আমি নিজকে হারিয়ে ফেলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে গত 1 বছর যাবৎ খুব চিন্তাগ্রস্ত বা চিন্তিত অবস্থায় সময়গুলো অতিবাহিত করছি। আমার জীবনের বাঁকটা কোন দিকে যাবে, কি করতে চাই জীবনে, কি করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি গত বেশ কিছুদিন যাবৎ আরও চিন্তিত হয়ে গেছি। ইভেন রাতের বেলা হঠাৎ করে ঘুম ভাঙলো, আমি চিন্তা করি আমি কোন দিকে যাচ্ছি। এই বিষয়গুলো বললাম, আসলে এই সমাজ, এই পরিবার, কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে খুব যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি, খুব চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছি নানা কারণে। আপনাদেরকে পেয়ে খুব আনন্দিত, সো ডিলাইটেড এবং সো ডিলাইটফুল এবং এত হ্যাপি আমি আজকে। আসলে আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে অনেকের ওয়াজ শুনি, মন ভালো না লাগলেই ওয়াজ শুনি। অফিসিয়াল কারণে, নন অফিসিয়াল কারণে মনটা ভালো লাগতেছে না, দেখলাম যে ইউটিউবে কার ভালো ওয়াজ আছে, তো বেশ কিছু দামি ওয়াজ পাই আর বেশ কিছু এমন ওয়াজ পাই যেগুলো থেকে শিক্ষার কোনো কিছু নেই, পুরা বেদাতে ভরপুর এবং শিরকি কথাবার্তায় ভরপুর। এবং এটা আলেমগণই বলেন, যারা আলেম নামে নিজকে ধারণ করে আছেন তারাই বলতেছেন। তো তারা কিভাবে বলেন, কিভাবে এগুলো চালু করছেন, তাদের পরকালের ভয় আছে বলে আমি মনে করি না। কেন মনে করি না? সঙ্গত কারণে। কারণ তাদের যদি পরকালের ভয় থাকতো, তারা এই ধরনের অবান্তর এবং অবাস্তব, নট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ, এই কথাগুলো তারা বলতে পারতেন না। এই জন্যই আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার জীবনের বাঁকটা কোনো একদিকে স্থির করে ফেলতে চাই। অবাক হয়ে যাই যে আলেম সমাজ, যারা আমরা নিজকে আলেম এবং কোরআন সুন্নাহর ধারক ভক বলে দাবি করি, তাদের অনেকেই অবলীলায় বলি ইসলামী ব্যাংকিং নেই। এটা আমার কাছে খুব অবাক লাগে। ইসলামী ব্যাংকিং না থাকলে, ইসলামী ফাইন্যান্স না থাকলে, ইসলাম ইকোনমিক্স থাকলে ইসলাম একটা অসম্পূর্ণ জীবন বিধান। অথচ এর বিপরীতে আল্লাহ তাআলা অনেক কথা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম তিবয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাব, কত আয়াত। অথচ আমরা খুব সাধারণভাবে বলতে ইসলামী ব্যাংকিং নেই, ফাইন্যান্স নেই। তাহলে আমি কোথায় যাব? সুদী প্রতিষ্ঠানে? এই কথাগুলো আপনাদের কাছে আরজ রাখলাম। এখানে আপনারা বাংলাদেশে বিখ্যাত, রিনাউন্ড এবং যাদের ফেম আছে, ন্যাশন যাদেরকে চিনে, তাদের সামনে 2টা কথা বলতে পারছি। ডক্টর মতিউর রহমান স্যার হয়তো আমাকে বেশি মাত্রায় পছন্দ করেন বা স্নেহ করেন, এই জন্য সুযোগ দেওয়া। আমাকে ডাকছেন উনি, আমি কোরআনের আহ্বানে হাজির হয়ে গেছি। আমরা বড় বড় মুফাসসির হব, মুহাদ্দিস হব, সব কিছু আছে ইসলামে। বড় অর্থনীতিবিদ হইতে হবে। হযরত আবু যর গিফারির হাদিস আমরা শুনবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনবো, বাট ওনারা যে গভর্নর ছিলেন এই কথা কি আমরা বলবো না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় অর্থনীতিবিদ ছিলেন, উনি অর্থমন্ত্রী ছিলেন, এই কথাগুলো কিন্তু আমরা বলি না। আমরা খালি তাদের হাদিসগুলো আওড়াই। তো বিষয়গুলো আমি আপনাদের, আসলে আপনারা সব জানেন, আমি আপনাদের কোনো ধরনের জ্ঞান দেওয়ার চিন্তাও করি না। একটু শেয়ার, কিছু ভিউজ আমার শেয়ার করতেছি এবং এই দুঃখের কথাগুলো। আজকে যে আপনাদের, আমাদের সম্মানিত ভাইরা যে আওয়াজগুলো দিয়েছেন খুব চমৎকার এবং নান্দনিক, কিন্তু আমি মতিউর রহমান স্যারের কাছে আবেদন জানাবো এটাকে স্ট্রাকচার্ড ওয়েতে আগানোর জন্যে। ছন্ন ছড়া অথবা বিচ্ছিন্ন কোনো কিছু দিয়ে কোনো ডেস্টিনেশন অথবা টার্গেটে পৌঁছা যায় না, এটা আমরা বিশ্বাসই করি না। সুতরাং এই ওলামা যে ওয়ার্কশপ বা এদের কিরফের ব্যানারে যে আলেমদেরকে একটা স্ট্রাকচার বা অর্গানাইজড ম্যানারে কী করে সংগঠিত করা যায়, এটা নিয়ে চিন্তা করতে হবে।
আমি অত্যন্ত রিয়েলিস্টিক ওয়েতে কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের অনেকগুলো ইমোশন বা এক্সপ্রেশন আমরা বুঝতে পারছি বা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু অগ্রসর হতে হবে বাস্তবতা এবং ইমোশনকে ঘিরে। যদি শুধু ইমোশনকে ঘিরে আমরা অগ্রসর হই, অচিরে হারায় যাব। আমরা কি 1 বছরের জন্য কাজ করব নাকি যুগ যুগ ধরে? এই বিষয়টা আপনারা মহাত্মা, আপনাদের কাছে আমার আবেদন। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, একটা কথা বলি। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছেন, এটা আমি বিশ্বাস করি না, এটা আপনারা আলেমগণ বিশ্বাস করতে পারেন। কারণ কোরিয়ায় একটা কথা আছে, কোরিয়ার এক ব্যক্তি বাংলাদেশের একজনকে বলতেছে, তোমরা রোজা রাখো? হ্যাঁ রোজা রাখি। তোমরা কিছু খাও না? না কিছুই খাই না। আসলে কিছু খাও না? না কিছু খাই না। কেন পলায় কি খাওয়া যায় না? কেন আমরা এটা খাই না। কেন খাই না? আল্লাহ তাআলা দেখেন, তাহলে তো তোমরা অনেক ফেরেশতা। তাহলে আমরা সেই ফেরেশতারা রোজা রাখি, আবার সারা জীবন ভর খারাপ কাজগুলো করতেছি। সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহর ভয় থাকলে কেউ অপরাধ করতে পারে না, অসম্ভব। করলেও আবার সাথে সাথে যেটা আমরা জানি যে এখানে লেখা আছে, সাথে সাথে তওবায় ফিরে আসতে হবে। সুতরাং এগুলো কি করে জাগ্রত করা যায়, এই চিন্তা চেতনাগুলো? মুসলিম সমাজ পুরা জ্ঞান থেকে দূরে সরে গেছে। যে কথাগুলো আপনারা সারা দিন আলোচনা করলেন, আমাদের মতিউর রহমান স্যার আলোচনা করলেন, এবং স্যার আমাকে এভাবেই ডাকছেন যে সফিউল্লাহ ভাই আপনি আসেন, আমার ভুল হইলে আপনি দেখায় দেন। এর উপরে কোনো কথা নাই। এখানে আসার আগে পরে আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এখনো শুনতে হচ্ছে। কমন সেন্স এই কথাগুলো অনেক কথাই আছে, কিন্তু আমার কথা একটাই, উনি তো বলছেন ভুল হইলে ওনাকে ধরায় দিতে। তাহলে আমি ভুল ধরাবো না, দূর বাইরে থেকে সমালোচনা করব, এটা কি ইসলাম জায়েজ করছে? আমি বেশ কয়েকজন আলেমকে শক্তভাবে ধরছি, তারা আমার ওস্তাদ, আমি নাম নিলাম না, বাংলাদেশে বিখ্যাত। তো আমাকে কথা দিয়েছেন যে তারা আসবেন, কথা বলবেন। এটাই হচ্ছে আমাদের সফলতা। সুতরাং আমরা জ্ঞান অর্জন করি, এটা আপনাদের জন্য বলতেছি না, আপনারা মাঠে ময়দানে বলবেন। সারাক্ষণ জ্ঞান অর্জন করার পিছনে ধাবিত হওয়া, বৈধভাবে সম্পদ উপার্জন করা। মুসলিম জাতিকে এই জিনিসটাও ভুল বোঝানো হয়েছে। সম্পদ উপার্জন করার দরকার নেই। আপনি সম্পদ উপার্জন করা না থাকলে, সম্পদ না থাকলে তো বৈধভাবে আমি আপনি কিছুই করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের অভাব দরকার হয়েছে, সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, তাই না? সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন, ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম। সুতরাং সম্পদ ছাড়া আজকে কি অরফে চলবে না, সম্পদ ছাড়া, অর্থ ছাড়া চলবে না। এটা আল্লাহর দেয়া বিধান, এটা তার নিজাম, তার কনস্টিটিউশন। আমরা আমাদের আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাআলা এই বিষয়গুলো জানার, বোঝার এবং কি অরফের জন্য কাজ করার। যদি আমরা মনে করি যে কি অরফকে কিছু বলা দরকার, আমরা ইন হাউস বলি। আমরা অনেকে বাইরে সমালোচনা করি, তো বাইরের সমালোচনায় কার লাভ, তাই না? আমরা আলেমদের আজকে আমাদের এখানে আত্মসমালোচনা হচ্ছে, অনেকগুলো কথা বেরিয়ে আসছে। সুতরাং আমরা আমাদের যদি কিউআরএফ নিয়ে কোনো কথা বলি, আমরা যেমন আজকে অনেকগুলো পরামর্শ স্যারকে দিয়েছি, সুতরাং আমরা বাইরে থেকে কোনো কথা শুনবো আর বলবো, আর আমরা আলেমগণ সে কথার পিছনে ছুটবো, এটা তো হতেই পারে না, আলেমদের কাজ না। সুতরাং আপনাদের প্রতি আমার বিনীত আবেদন থাকবে যে কিউআরএফের কোনো ভুল থাকলে আমরা ইন হাউস দেখার চেষ্টা করব, যদি থাকে। আর না থাকলে আমাদের চুপ থেকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কর্তব্য। আমরা বাংলাদেশে আলেমগণ নানাভাবে বিভক্ত হয়ে নানা কথা বলি, প্রত্যেকটা সেক্টরে কাজ করতে দেন। আমি ইউনিভার্সিটিতে ক্লাস দিই, কালকে বললাম যে আমার কোন ছাত্ররা সিনেমার প্রযোজক হবে। ছাত্ররা সব চেয়ে রয়েছে আমার দিকে, স্যার এটা কী বলতেছেন? আমি ওখানে কম্পারেটিভ ইকোনমিক সিস্টেম নিয়ে ক্লাস করাই। তাই আমি বললাম যে হ্যাঁ, একটা মিডিয়া যে কাজ করতে পারবে, একজন ব্যক্তি সেই কাজ করতে পারবে না। আজকে আমরা আমির হামজা সাহেবের কথা বলি, তাকে তো আমি চিনতাম না, জানিও না। ইউটিউব থেকে টান দিলাম, দেখলাম যে হ্যাঁ, এই কথাগুলো কোরআন এবং হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক। উনি ফাও কথা বলেন না, অথবা আপনারা যারা আছেন, ফাও কথা কোনো আলেম বলতে পারে না, অনর্থক কথা। সুতরাং একটা মিডিয়ার ইম্প্যাক্ট, তার এফেক্ট সুদূর প্রসারী, সুপ্রলং। এই জন্য আজকের বিশ্বের টোটাল মিডিয়াগুলো ওদের নিয়ন্ত্রণে। আর আমরা চিন্তা করতেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমরা জান্নাতে চলে যাব, এটা আমাদের চিন্তা। আমি এক মসজিদে নামাজ পড়ি, একদিন আমার খালি উঠতে দেরি হয়েছে, বলছে আপনি বেয়াদব, খালি মিলাদে উঠতে দেরি হয়েছে আমার।
এবং আমাকে বেয়াদব বলছে মসজিদের একটা খাদেম, অথচ মসজিদের ইমাম আমার সামনে কথা বলে না। বিশ্বাস করেন, মসজিদের ইমাম আমার সাথে অনার্স মাস্টার্স করছে, এক বাসায় আমি আর ও হাজির। মসজিদের ইমাম আমাকে দেখে সিট ছেড়ে দিয়ে বলে যে না, সফুল্লাহ ভাই থাকলে আমি কোনো কথাই বলতে পারবো না। পরে আমি বললাম যে না, তোরে দাওয়াত দিছি, তুই কথা কো। তো এখন মসজিদের খাদেম আমারে বলে বেয়াদব, খালি উঠতে দেরি হয়েছে, ক্যাম করতে দেরি হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা কিউআরএফকে ভালোবাসি। আমারও একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে, আমি যদি চাকরি ছেড়ে দিই কিউআরএফে আমি কাজ করবো ইনশাল্লাহ। এবং এটা সম্ভাবনা প্রবল, প্রবল সম্ভাবনা। আমির হামজা সাহেবের বয়স মাত্র 27, ওনার চেয়ে আমি অন্তত 18 বছরে বড়। হ্যাঁ, দাদার বয়স। কিন্তু আল্লাহ তাআলা দারুণ একটা স্ট্যামিনা, এবং আমি বিশ্বাস করি আল্লাহর খাস শুকরিয়া এবং রহমত, আমি শুধু 6-7 ঘন্টা ঘুম ছাড়া আর ঘুমাই না। আমি প্রতিদিন কোনো না কিছু পড়বই আমি ইনশাল্লাহ। এটা আমি করি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, নিজের কথা বলার জন্য না, অসম্ভব এই কথাগুলো আমি কোথাও বলি না। আসুন আমরা কিউআরএফকে ভালোবাসি, আমরা মতিউর রহমান স্যারের জন্য দোয়া করি। আমি কখনো সামনাসামনি প্রশংসা করি না, করতে রাজিও না, আমাদের হাদিসের কারণে। আমি আমি আমার অফিসিয়াল লাইফে আমি আজ পর্যন্ত কাউকে ধরনের প্রশংসা করিনি। প্রমোশন দিবে না দিবে তোমার ব্যাপার, সামনাসামনি প্রশংসা করতে। আমরা ওনার জন্য দোয়া করি, কিউআরএফের জন্য দোয়া করি। আমরা এক দেহে লীন হয়ে যাই, আমরা ছোটোখাটো সমস্ত মতভেদগুলো ভুলে, কে লম্বা টুপি আর কে গোল টুপি, কে পাঞ্জাবি কাটা পড়ছে আর কি পড়ছে, আর আমি কি প্যান্ট শার্ট পরছি, এই জায়েজ কি না জায়েজ, এই ব্রাঞ্চগুলোতে না যে মৌলিক আকীদা ঠিক আছে কিনা। আসলে আমরা একাকার হয়ে যাই, আর না হইলে শেষ করতেছি। দিন কা সূরজ, আমি তো আবার আপনাদের সামনে এগুলি বলার লোক না, এগুলো আপনারা বলেন। দিন কা সূরজ ডুব রাহা হ্যায় আপ লোগোं का सामने, क्या জবাব है রোজ হাশর মে মুস্তফা কে সামনে। আল্লাহ তাআলা এই জিনিসগুলো আমাকে আপনাকে বুঝার, আমল করার, কিউআরএফকে আত্মিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, বাংলাদেশে যারা মাঠে ময়দানে ওয়াজ করেন তারা অনেক ধনী আলহামদুলিল্লাহ, কারণ হুজুরদের পাওয়া যায় না, বুকিং দিয়েও পাওয়া যায় না, আবার অগ্রিম না দিলে যায় না, আপনারা না অন্যরা। সুতরাং এই আমরা সবাই সর্বদিক থেকে কিউআরএফকে সহায়তা করি, এটাই হবে আমাদের কিয়ামতের দিন নাজাতের ওসিলা। আমি এই অধম আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য কায় মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা আমার মুরব্বী, বয়সে মুরব্বী, কি বলে ওয়াজ করার দিক থেকে মুরব্বী। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার জান্নাতের উপযোগী বানিয়ে আমাদের মৃত্যু ঘটান আল্লাহ তাআলা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।